আপনারা যারা পঞ্চায়েত এরিয়ায় বসবাস করতেন, আপনাদের সার্টিফিকেট আগে অফলাইনে গিয়ে সংগ্রহ করতে হতো। এখন সেটি অনলাইনের আবেদন শুরু হয়েছে। তো আজকের ভিডিও দেখাবো আমরা অনলাইনে আবেদন কিভাবে করবেন। এর জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। সার্চ বক্সে টাইপ করবেন গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট। প্রথম যে লিঙ্কটা আসবে সিটিজেন কর্নার, এই অপশানটা একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ইন্টারফেস দেখাবে অ্যাপ্লিকেশান টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, সার্চ বাই সার্টিফিকেট নাম্বার। এখানে আপনি রেসিডেন্টাল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশান সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট, সমস্ত সার্টিফিকেটগুলো অনলাইনে আবেদন করতে পারবেন। এবং একটা পাসপোর্ট ছবি এবং আপনার দুটো ডকুমেন্টস আপনাকে 2 MB নিচে PDF করে রাখতে হবে। এখানে ডকুমেন্টস লিস্ট দিয়ে দিয়েছে আপনার আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, রেশন কার্ড, অনেক ডকুমেন্টস আছে। এটা একবার আপনারা চেক করে নেবেন। একটু নিচের দিকে নামিয়ে দেখবেন, এখানে দেখাবে অ্যাপ্লিকেশান হতে আপনার মোটামুটি 7 দিন টাইম লাগবে এবং অ্যাপ্লিকেশানটা 6 মাস ভ্যালিড থাকবে। এরপরে এই অপশানটা একবার নিচে চেকবক্সটা ক্লিক করে নেবেন। এরপরে প্রসিড অপশান ক্লিক করবেন। এখানে সাইন আপ অপশান পাবেন। এখানে মোবাইল নাম্বারটা আপনার এন্টার করবেন। এন্টার করার পর জেনারেট OTP অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইল নম্বরে 4 সংখ্যার একটা OTP আসবে। OTPটা বসিয়ে দেবেন। বসানোর পর ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানটাতে একবার ক্লিক করবেন। এখানে জিপি ডিটেলস, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে ব্লক সিলেক্ট করবেন, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। পরবর্তী সংসদ, এখানে গ্রামের নাম এবং গ্রামের মেম্বরের যে সংসদ নাম্বার এবং পাশে মেম্বরের নাম লেখা আছে, আপনাদের যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। পরবর্তী স্যালুটেশন, এখানে মিস্টার, মিসেস, মিস সিলেক্ট করবেন। এখানে পরবর্তী অ্যাপ্লিক্যান্ট নেম, অ্যাপ্লিক্যান্টের নাম লিখে দেবেন। পরবর্তী গার্জেনের নাম লিখে দেবেন। রিলেশন উইথ গার্জেন, কী সম্পর্ক তার সঙ্গে, ফাদার, মাদার, ডটার, হাজব্যান্ড, লিগ্যাল গার্জেন যেটা হবে সেটা দিয়ে দেবেন। এর পরবর্তী অ্যাড্রেস, এখানে ভিলেজ লিখে আপনার গ্রামের নামটা লিখে দেবেন। পরবর্তী পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিসটা হবে সেটা টাইপ করে দেবেন। পরবর্তী পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনটা আপনি টাইপ করে দেবেন। পরবর্তী ভিলেজ, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, গ্রামের নাম সিলেক্ট করবেন। পরবর্তী পিনকোড এন্টার করবেন। নিচে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। পরবর্তী একটু উপর দিকে দেখবেন এখানে সার্টিফিকেট টাইপ, এখানে অনেকগুলো অপশান আছে। আপনার যে সার্টিফিকেটটা দরকার হবে সেটা আপনি এখানে টিকমার্ক দেবেন। এখানে আমি রেসিডেন্টাল সার্টিফিকেট অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। এখানে আমি কাস্ট সার্টিফিকেটটাও নিতে চাইছি, এর জন্য এটাতে একবার টিকমার্ক দিয়ে দেবো। টিকমার্ক দেওয়ার সাথে সাথে রিলিজিয়ান, আপনার ধর্ম এবং আপনার কাস্ট যেটা হবে OBC, SC, ST, তারপরে সাবকাস্ট যেটা হবে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। পরবর্তী হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখতে পারেন অথবা না লিখতেও পারেন। পরবর্তী ইমেল ID, এটাও আবশ্যিক, লিখতে পারেন না লিখতেও পারেন। পরবর্তী সিলেক্ট ডকুমেন্টস, এখানে আপনাকে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে। 1 নম্বর আমি আধার কার্ড নাম্বার সিলেক্ট করলাম, এখানে ডকুমেন্টস নাম্বারের জায়গায় আধার কার্ড নাম্বার লিখে দেব। পরবর্তী আপলোড ডকুমেন্টসটা আপলোড করে নেব। পরবর্তী সেকেন্ড অপশন, এখানে ভোটার কার্ড সিলেক্ট করে নেব। ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখে নেব এবং ডকুমেন্টসটা আপলোড করে নেব। এখানে যেহেতু আমি ক্যারেক্টার সার্টিফিকেট নিতে চাইছি, এর জন্য কাস্ট সার্টিফিকেটটাও আপলোড করতে হবে। পরবর্তী এখানে GP মেম্বার সার্টিফিকেট, যদি আপনি ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করেন তাহলে এই GP মেম্বার সার্টিফিকেটটা আপনাকে আপলোড করতে হবে। আমি আপনাকে একটা GP মেম্বার সার্টিফিকেট দেখাচ্ছি। এইরকম একটা আপনার মেম্বারের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে নেবেন এবং আপলোড করে নেবেন। পরবর্তী এখানে আপনাকে আপনার পাসপোর্ট সাইজে একটা ছবি আপলোড করতে হবে।
ছবি আপলোড করার পরে সাবমিট অপশানে ক্লিক করে নেবেন। তো আপনারা এইভাবে গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট অনলাইনে